আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর এই ধারাবাহিক কোর্সে। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে কন্টেন্ট রাইট করতে হয়। আসলে এটা ছিল নতুনদের জন্য স্টেপ বাই স্টেপ একটি গাইড। যাদের আগে থেকে এ বিষয়ে কোনো নলেজ নেই, তারা কিন্তু এটি দেখলে কন্টেন্ট রাইট করতে পারবেন। যারা ভিডিওটি এখনো দেখেননি, তারা কিন্তু প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমরা সেই কন্টেন্টটি আজকে কিভাবে পোস্ট করব সেটা দেখাবো। এবং কিভাবে আমরা এখানে অ্যাফিলিয়েট বাটন এড করব, হ্যাঁ, এবং কিভাবে আমাদের কন্টেন্টটাকে আরো সুন্দর করব, অর্গানাইজ করব, লেখাগুলোকে অর্গানাইজ ওয়েতে সাজাবো, সব বিষয়ে আজকে আমরা বিস্তারিত দেখব আজকের এই ভিডিওতে। আশা করি সঙ্গে থাকবেন। আমরা এখন আছি ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে পোস্ট, অ্যাড নিউ পোস্ট, এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এটা হচ্ছে ব্লগ পোস্ট, যে ডিফল্ট আছে সেটার ইন্টারফেস এটা। আপনাদের ক্ষেত্রে যদি এরকম না আসে, তাহলে যেটি করবেন, পাশে নতুন একটি ট্যাবে ওপেন করবেন ওয়ার্ডপ্রেসটি, তারপর চলে যাবেন সেটিংস। সেটিংস থেকে রাইটিং, রাইটিংস থেকে ওই যে এখানে ডিফল্ট এডিটর ফর অল ইউজার্স, এখানে যে ব্লক এডিটর এটা সিলেক্ট করা আছে। অনেক ক্ষেত্রে ক্লাসিক এডিটর এটা থাকতে পারে, তারপরে চুজ করবেন ব্লক এডিটর। তারপর নিচে সেভ চেঞ্জেস। আমরা যে আর্টিকেলটা লিখেছিলাম, যে টাইটেল, কপি করব, তারপর এখানে পেস্ট করব। ডান পাশে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি। পোস্ট, ভিজিবিলিটি পাবলিক, পাবলিশ ইমিডিয়েটলি, টেমপ্লেট, ডিফল্ট টেমপ্লেট, ইউআরএল, পোস্ট ফরম্যাট এটা স্ট্যান্ডার্ড, এবং ক্যাটাগরি এখানে আমরা চুজ করব কিচেন অ্যাপ্লায়েন্স। আপনারা চাইলে নতুন ক্যাটাগরি তৈরি করতে পারবেন। তারপর হচ্ছে ফিচার্ড ইমেজ। তারপর হচ্ছে নিচের অংশটুকু আছে টাইটেলের পরে, আমরা এই অংশটুকু কপি করব। তারপর নিচে প্লাস আইকনে ক্লিক করলে নতুন একটি ব্লক তৈরি হবে। তো এখানে আমরা এটা পেস্ট করব। আবার প্লাস আইকনে ক্লিক করলে নতুন একটি ব্লক তৈরি হবে। তারপর দেখাচ্ছে ফিচার্ড ইমেজ, তাহলে আমরা এখানে একটা নতুন ব্লকে একটা ইমেজ অ্যাড করব। আমি এখানে ক্লিক করলাম ইমেজ, আপলোড। আমরা ফিচার্ড ইমেজটি সিলেক্ট করলাম, এটা এখানে আপলোড হলো। তারপর উপরে কিছু অপশন দেওয়া আছে, এটা হচ্ছে অ্যালাইন। আমরা ইমেজটা কোন পজিশনে রাখবো, এটা হচ্ছে ফুল উইথ, অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, নান। ডিফল্ট ভাবে এটাই থাকে, নান। আর হচ্ছে অ্যাপ্লাই কালার্স, এখানে বিভিন্ন রকম কালার অ্যাপ্লাই করা যাবে। এটা হচ্ছে সাদা কালো, এখানে বিভিন্ন কালার আছে, আমরা যেটা চুজ করব সেটা এখানে হবে। তো আমরা চাচ্ছি অরিজিনাল যে কালারটা সেটাই থাক। তারপর হচ্ছে অ্যাড ক্যাপশন, আমরা একটি ক্যাপশন দিয়ে দিলাম। আমরা চাইলে কিন্তু ইমেজের উপরেও ক্যাপশনটা দিতে পারি। তারপর হচ্ছে অল্টার টেক্সট, এখানে হচ্ছে কোনো কারণে যদি ইমেজটা লোড না হয়, তাহলে কিন্তু লেখাটা দেখাবে আসলে এখানে কি ছিল। অ্যাসপেক্ট রেশিও। তারপর আমরা ডান পাশে দেখতে পাচ্ছি ফিচার্ড ইমেজ। আমরা যদি এখানে ক্লিক করে ফিচার্ড ইমেজটি ক্লিক করি, তাহলে ফিচার্ড ইমেজটি কি হবে, ডিফল্ট ভাবে পোস্টের উপরে চলে আসবে। আমরা যদি এটা দেখি যে প্রিভিউতে গিয়ে যে আসলে কিরকম দেখায়, মানে ডেস্কটপ এটা সিলেক্ট করে দিলাম, তারপর হচ্ছে প্রিভিউ নে নিউ ট্যাব, নতুন একটি ট্যাবে এটা ওপেন হবে। এই যে পোস্ট ফিচার্ড ইমেজটি এখন যেটা আপলোড করলাম, এটা ডিফল্ট ভাবে সবার উপরে চলে আসছে। এটা হচ্ছে আমরা লাস্টে যে ইমেজটা, আমরা চাচ্ছি আমরা যেভাবে আর্টিকেলটা সাজিয়েছি আমাদের ইমেজটা সেইভাবে থাকে। প্রথমে যে ইমেজটা আছে এটা আমাদের দরকার নেই, এটা জাস্ট দেখালাম যে এখানে যে ফিচার্ড ইমেজ আছে, এখান থেকে যদি আমরা আপলোড করি তাহলে এটা কোন জায়গায় যাবে। তো আমরা এখান থেকে এটা রিমুভ করে দিলাম। এখন যদি আমরা চেঞ্জেসটা দেখি, আবার আমরা চলে যাব প্রিভিউতে। এই যে উপরে যে ইমেজটা ছিল ফিচার্ড ইমেজ, সেটি কিন্তু চলে গিয়েছে। তারপর আমাদের কন্টেন্টের যে বাকি অংশটুকু সেটি আমরা আপলোড করব। সেগুলো আমরা কপি করে নিলাম। তারপর এটা নিচে একটা ব্লক, প্লাসে ক্লিক করে নতুন একটি ব্লক তৈরি হয়ে গেল। এখানে রাইট ক্লিক করে পেস্ট করে দিলাম। তো এখানে ক্লিক করে আমরা কিন্তু লেখার অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারি। এখানে বিভিন্ন রকম অপশন আছে। তারপর হচ্ছে আওয়ার টপিকস, এখানে সেই 10টা আইটেমের নাম আছে। আমরা নতুন একটা ব্লক নিলাম, নতুন ব্লকে আমরা সেই আমাদের টপিকস এটার হেডিংটা চেঞ্জ করব। এটা আমরা দিলাম H2, এটা আছে আমাদের H2 হেডিং, এটাকে আমরা দিলাম H2। H1টা হচ্ছে টাইটেল, সুতরাং আমরা এটা দিলাম H2। এখন আমাদের লিস্টে যে 10টা আইটেম আছে এগুলোকে আমরা কপি করব। তারপরে এখানে আমরা নতুন একটি ব্লক নিয়ে আমরা এগুলো পেস্ট করে দেব। আমরা এখন আগে জিনিসটা সাজাই, তারপরে আমরা এটা আরেকটু সুন্দর কাস্টমাইজ করব। এখানে বিভিন্ন অপশন আছে, যেরকম লিংক। আমরা পরবর্তীতে যখন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করব, আমাদের অ্যাফিলিয়েট লিংকগুলো আইটেমের সাথে আমরা লিংক আপ করে দেব। এখানে ক্লিক করলে সরাসরি এটা রিডাইরেক্ট হয়ে আমাদের অ্যামাজন সাইটে চলে যাবে। তারপর এটা হচ্ছে যে প্রথম আইটেমটা,
আমাদের লিস্টের যে প্রথম আইটেমটি এটা আমরা কপি করব। একইভাবে নতুন এক ব্লক নিয়ে পেস্ট করে দিলাম। প্যারাগ্রাফ থেকে হেডিং আমরা এটা দিব H2, এটাও আছে H2 এবং এই লেখাগুলো আছে H3। তারপর আছে কি প্রোডাক্ট ইমেজ, আমাদের 1 নম্বর যে আইটেম আছে এই প্রোডাক্টের ইমেজটা এখানে আমরা আপলোড করব। আমরা যে ব্লকে গিয়ে ইমেজ আপলোড, এই যে আমাদের 1 নম্বর ইমেজটি সিলেক্ট করলাম, ওপেন, 1 নম্বর ইমেজটা আমরা পেয়ে গেলাম। তারপরে কি আছে, তারপরে আছে অ্যাফিলিয়েট বাটন ভিউ অন অ্যামাজন। আবার প্লাসে ক্লিক করে আমরা এখানে সার্চ করব বাটন, বাটনে ক্লিক করলে বাটনটা এখানে চলে আসছে। এখানে আমরা টেক্সট অ্যাড করব। তো এখানে আমাদের লেখা আছে ভিউ অন অ্যামাজন, আমরা চাচ্ছি আমাদের বাটনে এই লেখাটি থাকবে। তো এটি কপি করলাম, কপি করার পর এখানে আমরা পেস্ট করে দিলাম। তাহলে আমাদের একটি বাটন তৈরি হয়ে গেল। এখান থেকে বাটনের বিভিন্ন অপশন আমরা দেখতে পারবো। জাস্টিফিকেশন, এটা কোথায় আমরা রাখতে চাচ্ছি। এখানে যে একটা অপশন আছে লিংক, আমরা যখন পরবর্তীতে আমাদের অ্যাফিলিয়েট লিংক তৈরি করব তখন এটা জাস্ট এটার সাথে লিংক আপ করে দেব। তারপর এখানে কেউ ক্লিক করলে সরাসরি আমাদের অ্যাফিলিয়েট লিংকে চলে যাবে। তারপর হচ্ছে প্রোডাক্টের যে ডেসক্রিপশন, আমরা আমাদের আর্টিকেল থেকে ডেসক্রিপশন থেকে কপি করব। ডেসক্রিপশনটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপর নতুন একটা ব্লক নিলাম, এখানে যে আছে স্পেসিফিকেশন, এটা কপি করে আমরা নতুন ব্লকে পেস্ট করে দিব এবং প্যারাগ্রাফ এটা হেডিং দিব আমরা হেডিং 2 H2। তারপর এখান থেকে স্পেসিফিকেশন ডিটেইলসটাকে কপি করব। তো এখানে আমরা পেস্ট করে দিলাম। তারপর যে টেবিল, টেবিলের বিভিন্ন রকম অপশন আছে, আমরা দিলাম গ্রুপ। এখান থেকে আমরা দেখবো যে কোন অপশনটা আমাদের কাছে সুন্দর লাগে আমরা ওটাই রাখবো। তো এখানে টেবিলে একটা অপশন আছে স্ট্রাইপ, ডিফল্ট থেকে আমরা দিব স্ট্রাইপ। স্ট্রাইপে গেলে টেবিলের যে দাগগুলো থাকে, বক্সগুলো থাকে না, সরাসরি এরকম দেখায়, মানে কালার হয়ে যায়। তারপর আমরা সেভ ডিফল্ট। এখন যদি আমরা প্রিভিউটা দেখি, প্রিভিউ ইন নিউ ট্যাব, তাহলে আমাদের যে ব্লগ পোস্টটি এরকম দেখাবে। এগুলো আমরা বড় কাস্টমাইজ করব, আরো সুন্দর করব। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর আইটেম। এখানে কিন্তু কোনো লিংক নেই, আমরা পরবর্তীতে লিংক অ্যাড করব। একইভাবে আমরা বাকি যে আরো 9টা আইটেম আছে ওইগুলো এইভাবে অ্যাড করব। যে আমাদের যে দ্বিতীয় আইটেম, এটা আমরা প্রথমটা যেভাবে করেছি বাকিগুলো আমরা একইভাবে করব। এইভাবে আমি বাকি যে আইটেমগুলো আছে, বাকি 9টা আইটেম, সেগুলো আমি আপলোড করে নিয়েছি। তারপর সেভ করলাম। এখন যদি আমি একটি নতুন ট্যাবে এটা প্রিভিউটা দেখতে চাই, সেটা দেখুন হট টপিকস, এখানে হচ্ছে আমাদের যে 10টা আইটেমের লিস্ট, আর এগুলো হচ্ছে এক একটা আইটেমের ডেসক্রিপশন এবং অ্যাফিলিয়েট বাটন। এখানে টোটাল 10টা আইটেমের সবগুলোর ডেসক্রিপশন এখানে আমি লিখে ফেলেছি। সবগুলোর কিন্তু প্রসিডিউর একই। আমরা এখন একটা কাজ করবো, আমরা আবার চলে এলাম ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজ, তারপর বাম পাশে নিচের দিকে আমরা দেখতে পারবো অ্যাডিশনাল CSS। এখানে একটি স্ক্রিপ্ট আছে, আমরা এটা কপি করব, তারপর এখানে পেস্ট করব। তারপর পাবলিশড, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এখানে আর্টিকেলে অনেক গ্যাপস আছে, এখানে জিনিসগুলো আরেকটু অর্গানাইজ করার জন্য আমরা এই স্ক্রিপ্টটা এখানে পেস্ট করেছি। এটা যদি আমরা এখন রিলোড করি, এই দেখুন চেঞ্জেসটা বোঝা যাচ্ছে, লেখাগুলো অনেক সুন্দর হয়ে গেছে, অনেক অর্গানাইজ হয়ে গিয়েছে। আপনারা চাইলে স্ক্রিপ্টটা কিন্তু আমি আপনাদের শেয়ার করতে পারবো, কমেন্টসে জানাবেন যদি কারো প্রয়োজন হয়। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক। যদি আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকে অবশ্যই আপনারা সেটা কমেন্টসে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আশা করি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন।